আসসালামু আলাইকুম। সুপ্রিয় দুবাই প্রবাসী এবং দুবাই যারা আসতেছেন বাংলাদেশ থেকে নতুন করে যারা আসতেছেন বিভিন্ন শ্রমিক ভিসা বা ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা যেই বিষয়ে দুবাইতে কমপক্ষে আরব আমিরাতে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ ভিসা বর্তমানে দুবাই খোলা আছে কিনা বা খুলবে কিনা বা ভবিষ্যতে কি হবে সে বিস্তারিত তথ্য নিয়ে আজকে আসলাম আজকের এই ভিডিওর মধ্যে। আমি আপনাদেরকে বিস্তারিত আজকে কিছু কথা বলবো। তবে যারা মনে করেন যে দুবাই আসতে চাইতেছেন বা দুবাই যারা আসছেন প্রবাসীরা, অবশ্যই আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন অনেকে ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে দুবাইয়ের ভিসা নিয়ে ব্যাখ্যা দিতেছে। তো তার আগে বলি, আপনারা জানেন গত দুবাইতে যে সম্মেলন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সামির সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দুবাই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং বলছেন যে দুবাইয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে যেন নতুন করে ভিসা খোলে এবং দুবাইতে যারা অবৈধ আছে তাদেরকে যেন বৈধ করে সে সুযোগটা যেন দেওয়া হয়। যত রকমের দুবাইতে ভিসার যত সমস্যা সংকটগুলো আছে যাতে এগুলো সমাধান করে সেই আহ্বান জানাচ্ছে। পরবর্তীতে তিনি কি করলেন, বাংলাদেশে গেছেন। দুবাই সরকার তার কাছে কিছু অভিযোগ করছেন, সেই অভিযোগগুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং তিনি সম্পূর্ণভাবে এই কথাগুলো কি করছেন, বিশ্বাস করছেন। তবে এগুলার মধ্যে অনেক ব্যাখ্যা রয়ে গেছে। এই যে দুবাই সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে কমপ্লেন জানাইলেন যে তার যে সমস্যা কি কারণে সে বাংলাদেশের শ্রমিক বা বাংলাদেশিদের উপরে যে ভিসা নিষেধাজ্ঞা, সমস্ত ভিসা যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে, এটা কি কমপ্লেন বা কি অভিযোগ তার কাছে বলা হয়েছে, এটার অবশ্যই এটার ব্যাখ্যা বা এটা সঠিক জানতে হবে। কারণ একটা কথা আছে না, মুরব্বীর একটা কথা বলে যে এক হাতে কখনো তালি বাজে না। যদিও ওইখানে প্রবাসীরা দুর্নীতি কিছু করছে, একটা কথাই বলছিল ডক্টর মোহাম্মদ ইউনুস, কথার পরিপ্রেক্ষিতে বলছিল যে কাজের মেয়েকে ওইখানে ডাক্তারি সার্টিফিকেট দিয়ে পাঠানো হয়েছে। আমি ডক্টর ইউনুসকে বলতে চাই, কাজের মহিলাকে যদি ডক্টর সার্টিফিকেট দিয়ে ওইখানে পাঠানো হয় বা ভিসা দিয়ে যদি পাঠানো হয়, সেই ভিসাটার জন্য কারা দায়ী? সেই ভিসাটা অবশ্যই দুবাই সরকার দায়ী। কারণ দুবাইয়ের ওইখানে যারা কর্মকর্তা আছে বা যেভাবে ভিসাটা, ওই দেশের সরকার ভিসা না দিলে তো কখনো এটা ভিসাটা পাওয়ার সম্ভব হতো না। তো এটা তো তাদেরও এটা আছে, ভুল আছে বা তারাই এটা জড়িত আছে। তো যাই হোক, এটা অবশ্যই এটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের যে সরকার ২০২২ সালে যখন দুবাইতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন কিন্তু আপনার বাংলাদেশের তৎকালীন যে সরকার ছিল, তখন কিন্তু যদি বর্তমান যে সরকার যেরকম ডক্টর ইউনুস সরকার যেরকম তৎপর প্রবাসীদের বিভিন্ন দেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বা ভিসা বন্ধ নিয়ে, ভিসা কিভাবে খুলবে, অবৈধ লোকদের কিভাবে বৈধ করবে, যেরকম এটা তৎপর আছে, তৎকালীন সরকার এরকম তৎপর ছিল না। যদি থাকতো তখনই কিন্তু এটার সমাধান হয়ে যেত। দীর্ঘদিন যাবৎ দুবাইতে, বিশেষ করে ওমানের সব দেশে কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে এই শ্রমিকের যে বাজারগুলা, এগুলা বিভিন্ন অন্যান্য দেশগুলো তারা দখল করে নিছে, যার জন্য আমাদের বাংলাদেশে শ্রমিক বা আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স, এটা বড় একটা প্রভাব ফেলেছে। তো যাই হোক, এখন বাংলাদেশ সরকার কিন্তু এটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে কিভাবে এগুলা আবার ফিরিয়ে আনবে। তবে দুবাইয়ের ভিসা হয়তো খুলবে, যেহেতু বাংলাদেশের সরকার থেকে আরম্ভ করে আপনারা জানেন যে আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে যে আমাদের দূতাবাসের যে আছে, উনি যথেষ্টই চেষ্টা করতেছে। উনি গতকালকে একটা বিবৃতি দিয়েছে, আমি একটা দেখলাম, যে বিবৃতির মধ্যে দেখলাম তিনি বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। ওইখানে অনেকগুলা তথ্য উঠে এসেছে যে কেন দুবাইয়ের ভিসাগুলা বন্ধ হয়েছে। তো যাই হোক, এই দুবাইয়ের ভিসা কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ আছে। আর যেটা আপনারা ভিজিট যে ভিসাগুলা, হায়ার ভিজিট ভিসা, কিন্তু ভিজিট ভিসার মধ্যে কিছু পার্থক্য আছে। যেগুলা হায়ার ভিসা মানে অনেক যে বিজনেস ভিজিটর ভিসা বা এগুলা কিন্তু চালু আছে। এগুলা অনেকে ভিসায় দুবাইতে যাইতেছে বা আসতে পারতেছেন। কিন্তু সাধারণত অনেকে কিন্তু নরমালি যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে বা অনেকে ভিজিট ভিসা আইসা এখানে কাজ করার চিন্তা ভাবনা করতেছে, এই ধরনের বিষয় কিন্তু খুবই জটিলের মধ্যে আছে, এগুলা ভিসা দিচ্ছে না। তার সাথে সাথে ফ্যামিলি ভিসাও কিন্তু দুবাইতে বর্তমানে বন্ধ, এটা হয়তো আপনারা অনেকে জানেন। তো যাই হোক, আপনারা ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে এগুলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। অনেকে বলছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এখন কি ভিসা ট্রান্সফার হচ্ছে? না ভাইয়া, ভিসা এখন ট্রান্সফার হচ্ছে না, কোনো ভিসা। আপনার বর্তমানে দুবাইয়ের ভিতরে যারা আছে তারাই কিন্তু কি করছে, ওইখানে
ট্রান্সফার হইতে পারতেছে না। যে যেভাবে আছে, যেই মালিকের আন্ডার আছে, ওই মালিকের মধ্যে কি করতেছে? সে থাকতে হইতেছে, কিন্তু ভিসা কোনো ট্রান্সফার হইতেছে না। আপনি ইচ্ছা করলে এক মালিকের থেকে আরেক মালিকে ট্রান্সফার হবেন, এটা কিন্তু এখন হচ্ছে না। বাংলাদেশ দূতাবাস আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করলো আরব আমিরাত। ইয়েস, আরব আমিরাতে ভিসা বন্ধ করে দিছে। সকল প্রকার দুবাই ভিসা আপডেট, দুবাই ভিসা চালু নাকি বন্ধ? দুবাইয়ের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ আছে। এটা আপনার অবশ্যই বুঝতে হবে। এরপরে একজন কমেন্টস করছে কবে খুলবে দুবাইয়ের ভিসা? দুবাইয়ের ভিসা কবে খুলবে এটা একমাত্র সরকার জানবে। বাংলাদেশ সরকার প্লাস দুবাই সরকার, এটা তাদের সাথে কথাবার্তা চলতেছে। তবে যখন ভিসা খোলে তখন এটা সবাই দেখবে বা জানবে। কিন্তু এটার কিন্তু যত রকমের প্রচেষ্টা আছে এগুলো চালিয়ে যাচ্ছে বা যা চলতেছে। তো যাই হোক, আপনারা কেউ এখন অনর্থক টাকা পয়সা দিয়া কোনো দালালরে বা কারোর দিয়ে এটা আপনারা প্রতারিত হওয়ার চেষ্টা করতেছে। অনেকে এরকম, অনেক দালালরাই বলতেছে যে ভিসা চালু আছে, দুবাইয়ের ভিসা করবে, এটা সেটা। না, এখনও এরকম কোনো শিওর কঠিন অ্যাকশন 100% ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। যখন ভিসা চালু হবে তখন এটা সবাই দেখবেন। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।